আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ভিডিও করব কুমিল্লার পাঁচতবি ইউনিয়নের শাহপুর দরবার শরীফের ভিডিও। আজকে আপনাদেরকে শাহপুর দরবার শরীফের অবস্থান দেখাবো ভিডিও করে। যারা বাংলাদেশের যে কোনো স্থানে শাহপুর পাক পাঞ্জাতনের ভক্ত কিংবা মুরিদ হয়েছেন তারা অবশ্যই রাস্তাটি চিনে, আর যারা না চিনে তারা কুমিল্লা কান্দিরপাড়ে এসে অটো বা সিএনজি করে চকবাজারে, তারপর চকবাজার থেকে শাহপুরে আসতে পারবেন এই সড়কটি হয়ে। এই সড়ক হয়ে আসার সময় আপনার দুই পাশে গাছপালা, অপরূপ পরিবেশ, সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আমি যেভাবে যাচ্ছি হাতের ডান দিকে গোমতী নদীর বয়ে গেছে, এই যে এসে গেছি। এই যে দেখছেন মূল ফটক শাহপুরের মেইন গেট, ইনশাল্লাহ সামনে আরও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছি শাহপুরে। শাহপুর একটি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। মূল ফটক ভাবলাম প্রথমে ভিডিওটা করে নেই, কারণ হচ্ছে যে মেইন গেট এখানে খুব সুন্দরভাবে কাউসুজ্জামান হজরত শাহ নুরউদ্দিন, যিনি বন্দিশাহী নামে পরিচিত, ওনার গেট নামে খুব সুন্দরভাবে করা হয়েছে। বিভিন্ন হাদিসের কথা এখানে বর্ণিত আছে এই গেটের দেয়ালে। এবং শাহপুরের ভিতরে গেলেও আপনি হাদিস, সকল হাদিসের বাণী, কিছু কিছু মূল্যবান হাদিসের বাণী দেওয়া আছে দেয়ালের মধ্যে। শাহপুরের বন্দিশাহ রহমতুল্লাহ শাহ নুরউদ্দিন, ওনার বন্দিশাহী হওয়ার পিছনে কয়েকটি অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে আছে এই শাহপুরে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন। তখন ঘটনাস্থলে বন্দিশাহ মানে হজরত শাহ নুরউদ্দিন উনি ছিলেন আর কি ওইখানে। তো জানা গেছে ওনাকে নাকি দোষী সাব্যস্ত করে, মানে ওনাকে খুনি মনে করে পুলিশ ধরে নিয়ে যায়। তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে মানে ওনাকে জেলখানায় যখন বন্দি করা হয়, ধরে নেওয়ার আগে ওনাকে যখন হাতকড়া পরানো হয়, তখন হাতকড়া ওনার হাতে লাগে না, অলৌকিকভাবে হাতকড়া লাগে না। তখন উনি বলছে যে তুমি ইশারা দিছে হাতকড়া যাতে হাতে লেগে যায়, তখন উক্ত হাতকড়া নিজে নিজে মানে হাতে লাগিয়ে যায় আর কি। তো বিষয়টা হচ্ছে উক্ত ঘটনাটি দেখে পুলিশ অনেক মানে অবাক হয়ে গেছে বিষয়টা। এই বিষয়টা দ্রুত ছড়াই গেছে বিভিন্ন জায়গায়। তারপর জেলখানায় যখন নেয়, জেলের মধ্যে দেখে কয়েদিরা খুব খারাপ অবস্থা আছে এবং তাদের পরিবার পরিজন খুব মানে দুর্দশা আছে। তা দেখে ওনার ভিতরে একটু মায়া লেগে গেল এবং সবাইকে বলল যে তোমরা আজকে যার যার বাড়িতে যাবা, আবার ভোর হওয়ার আগে চলে আসবা। তো এই কথা শুনে রাত্রে জেলখানার দেয়াল আছিল, দেয়ালকে নির্দেশনা দিয়েছে দেয়াল যাতে সরে যায়। তখন ওনার ইশারায় দেয়াল সরে গেছে এবং কয়েদিরা চলে গেছে। তো রাত্রে আবার জেল সুপার উনি এসে দেখে কেউ নাই, শুধু আছে নুরউদ্দিন বন্দিশাহ রহমতুল্লাহ জেলখানার মধ্যে বসে। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে তারা কোথায়। তো উনি বলছে যে এইভাবে তারা আমি বলছি যে ভোর সকালে যাতে চলে আসে, দেয়াল নিজে নিজে সরছে, এইভাবে সব বলছে। তো জেল সুপার অনেক মানে আশ্চর্য হয়ে গেছে যখন সকালে দেখছে সকল কয়েদি ওনার কথা মতো এখানে চলে আসছে। তো তারপর আরেকটা ঘটনা আছে, উনি যখন জেলখানায় মানে ছিলেন তখন ওনার গরম পানির দরকার ছিল যে কোনো দরকারে। তো আগুন নাই, আগুনের জন্য উনি একটা গর্ত করে নিজের পা আগুন লাকড়ি হিসাবে ব্যবহার করছে। তখন ওনার পায়ের মধ্যে আগুন ধরে গরম পানি হয়েছে। তো এই জিনিসটা দেখেও মানে মানুষ অনেক বিচলিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে হইয়া এটা অনেক জায়গায় কথা ছড়াই গেছে। তো তারা সসম্মানে ওনার মানে উক্ত ঘটনাটি
ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানায়। তো তারা সসম্মানে ওনাকে মুক্তি দিয়ে দেয়। তো এই থেকে ওনার নাম বন্দিশা মানে হয়ে যায় আর কি। তো আরেকটা আলোচনায় মানে আরেকটা ইতিহাসে জানা যায় যে ত্রিপুরা যখন উনি ছিল, মানে কুমিল্লা একসময় ত্রিপুরা ছিল, তো ত্রিপুরা থাকাকালীন ত্রিপুরা রাজা তৎকালীন সময় ওনার রাজ্যের জন্য এই ত্রিপুরায় বাঘ, হাতি, বিভিন্ন জীবজন্তু বসবাস করত। তখন উক্ত হাতিকে ধরার জন্য উনি বিভিন্ন দলবল, বিভিন্ন সৈন্য নিয়ে ফাঁদ পাতে, ফাঁদের মধ্যে হাতি ধরা পড়ে না। তো ধরা না পড়াতে একদিন রাত্রে উনি যাওয়ার সময় বন্দিশা রহমতুল্লাহ একটি ফকির টিলা নামে পরিচিত, এই টিলার মধ্যে উনি বসবাস করতেন। তো টিলাতে উনি বসা থাকাতে এক সৈনিক ওনাকে দেখে, অপরিচিত লোক, ওনার থেকে আগুন আনার জন্য গেছে। গিয়া ওনার কাছে জিজ্ঞেস করছে, মানে তারা যেই শলা বা টিক্কা নিয়ে মানে আগুনের আলো মাধ্যমে বাড়িতে যাবে, রাজা সৈন্যরা, এই টিক্কার আগুন দরকার, এই আগুনের জন্য ওনার কাছে যায়। যাওয়াতে ওনাকে বলার পরে এই বন্দিশা রহমতুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে তখন উনি বলে যে একটা গাছের গোড়ার দাঁড়াতে। তখন অলৌকিকভাবে আগুন এই টিক্কার মধ্যে চলে আসে, আগুন লেগে যায়। আগুন লাগাতে ওই ঘটনা তাৎক্ষণিক রাজার কাছে গিয়ে উক্ত সৈনিক বলাতে, রাজা তো ছিল ধর্মভীরু, উনি হাতি ধরতে না পারার গল্প, দুর্দশা ওই বন্দিশা রহমতুল্লাহ হুজুরের কাছে এসে বলে। তখন হুজুরে বলে যে উক্ত পাহাড়ের টিলা আবার যাও, গেলে দেখতে পাবা যে হাতি মানে যা যা দরকার, হাতি বন্যপ্রাণী, তো হাতি দেখছে আছে, এসে বর্ণনা বলছে যে এখানে হাতি আছে। উনি বলছে যাও তোমরা আবার হাতি ধরো, হাতি ধরবা, কিন্তু ওইখানে সাদা হাতি যাতে না ধরে, কেউ যাতে এই হাতিগুলা কি শিকার না করে। সাদা হাতি এগুলা আমার পোষা হাতি, মানে বন্দিশা হুজুর বলছে এগুলো আমার পোষা হাতি, এগুলো যাতে না ধরা হয়। তো যা কথা তা কাজ, যে হাতিগুলা লাগবে রাজার, ওই হাতিগুলা নিয়ে এই বন্দিশা হুজুরের কাছে এনে মানে সালাম করায় বা ভক্তি দেওয়ায়। তো ভক্তি দেওয়ার ফলে এই হাতিগুলা সহজে পোষ মেনে যায়। আল্লাহর হুকুম, আল্লাহ যাকে পছন্দ করে, উনি একজন আল্লাহর খাস ব্যক্তি ছিলেন। তো সেই সুবাদে হাতিগুলো ধরে নিয়ে যায়। এই আলোকিক ঘটনাগুলা খুব মানে জায়গায় জায়গায় ছড়াই যায় এবং ওনার মানে একটু আলোচনা শুরু হয়ে যায় ওনার ব্যাপারে। তো সেই সুবাদে এই রাজা ওনাকে এই শাহপুর জায়গা ওনার নামে দিয়ে দেয়, বিভিন্ন জায়গা দিয়ে দেয় যাতে মানে উনি থাকতে পারে এখানে। তো তৎকালীন সময়ে যে জেল সুপারের কথা বলা হয়েছিল, উনি ছিল একটু মানে মানুষকে নির্যাতন করতো। তো মানুষকে নির্যাতন যাতে না করে উনি অনেক জায়গা উক্ত জেল সুপারকে দিয়ে দেয়। তো পরে ঘটনাস্থলে জানা যায় যে মানে এই জায়গাগুলা তার বংশধরদের কাছ থেকে বা বিভিন্নভাবে চলে যায়। পরে দীর্ঘ কিছুকাল পরে হজরত বন্দিশা রহমতুল্লাহ হুজুর ইন্তেকাল করেন, কিন্তু উনি কখন ইন্তেকাল করেন এটা সঠিক কেউ বলতে পারে নাই। তো ইন্তেকাল করেছেন শাহপুর গ্রামে, বর্তমান শাহপুর দরগা শরীফ যেখানে আছে, এখানে ওনার সমাধি করা হয়, সেখানে একটি মাজারও অবস্থিত আছে। তো অনেক বছর পরে আকবর শাহ নামে হজরতের একজন খাদেম ছিল। তো তিনি সাধনা করতে অনেক সময় হজরত বন্দিশার ইন্তেকালের পরে ওনাকে অনেকবার উনি মানে বলছিল, ওনাকে অনেকবার সশরীরে দেখেছে উক্ত মাজারের এরিয়াতে। তো কারো কারো কথোপকথনে উনি অলৌকিক কার্য সংগঠিত হয়েছিল, এগুলা বন্দিশা রহমতুল্লাহ দেখা দিয়েছে ওনাদেরকে বিভিন্ন সময়। এই জায়গাগুলা মানে ওই সময় বন্দিশা রহমতুল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন এখানে আর কেউ আসতো না, কেউ ওনাকে মানে উনি জীবিত না থাকার কারণে এখানে মানে খুব মাজারটা একদম জঙ্গল হয়ে গেছে একবারে, মানুষ আসা বন্ধ করে দিয়েছিল। পরে হজরত শাহ আব্দুল সোবাহান রহমতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর শাহজাদা বংশগণের মধ্যে 4 নাতি বহু পথ প্রতিক্রমা
অতিক্রম করে ইরান থেকে বাংলাদেশে এসেছেন। তারা হলেন হজরত শাহ মখদুম রূপু শাহ রহমতুল্লাহ, যিনি রাজশাহীতে অবস্থান করেন, হজরত সাইয়েদ মিরান রহমতুল্লাহ, যিনি কাঞ্চরপুর নোয়াখালীতে অবস্থান করেন, হজরত সাইয়েদে শাহ মুরাদ রহমতুল্লাহ সালিয়াকান্দি কুমিল্লাতে, এবং হজরত সাইয়েদে বাহাউদ্দিন বাকের রহমতুল্লাহ চক বাকের, বর্তমান চকবাজারে কুমিল্লায় অবস্থান করেন। একদা একটা সময় গোমতী নদীর পার সবসময় ভাঙতো, কিন্তু ওনার আসার পর থেকে এই বাকের চর বা বর্তমান চকবাজার এই ভাঙ্গন থেকে মুক্তি পায় এবং উক্ত জায়গাটি বাকের চর বা চকবাজার নামে পরিচিত লাভ পায়। হজরত বরপীর গাছের রহমতুল্লাহের বংশধর হজরত সাইয়ে বাহাউদ্দিন বাকের রহমতুল্লাহর বংশের 1886 খ্রিস্টাব্দে গাউসুজ্জামান হজরত শাইখ শাহ আব্দুস সোবাহান আল কাদেরী রহমতুল্লাহ কুমিল্লা কোতোয়ালি থানাধীন চাঁদপুর গ্রাম